السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا مسلما ومسلما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن تتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. আজকে ইসলামী ছাত্র আন্দোলন প্লাস যুব আন্দোলন কর্তৃক আয়োজিত এই সমাবেশে সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন, বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ, আমার আজকে আমি খুশি না হয়ে পারতেছি না। আমার চোখে অত্যন্ত ভালো লাগতেছে যে আজকে স্কুল কলেজের অনেক ছেলেরা আসছে। ভাইরা বন্ধুরা, আমার ভাগিনা মাওলানা আব্দুল সত্তার সাহেব কিছুক্ষণ আগে বলছেন, দুডঙ্গামারিতলা ইউপি নির্বাচনের সময় এটা আমরা জানি যে আমাদের একজন সিংহ পুরুষ ছিল এই দেশের, সেলিম মির্জা সাহেব। ওনার বিপক্ষে যারা কাজ করতেন, আনোয়ার হোসেন খান চেয়ারম্যান, আজিজুল খান, ওনারাও নির্বাচন করছিলেন। এর পাশাপাশি আমিও নির্বাচন করছিলাম। তো আমি শুকরিয়া আদায় করি যে ওদের সামনে দাঁড়িয়ে রয়েছি একমাত্র আমাদের মুরব্বীদের দোয়ায়, যে আমি জানি আমি হকের পথে আছি। এ পথে যদি আমার জীবনটাও চলে যায় তো কিছু আসে যায় না। তো আমি যা একটা বলছি, আর অনেকই বেশি এখানে, আপনারা অবশ্যই অর্থ বুঝছেন। মানুষকে এমন ধারণা করেছে যে তারা বলছে আমরা ইমান, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। সাহাবায়ে কেরাম থেকে, আম্বিয়া আলাইহিস সালাম থেকে পরীক্ষা করা হয়েছে, সাহাবায়ে কেরাম ওনাদেরকে পরীক্ষা করা হয়েছে, তবে এবং বুজুর্গানের দিনকেও পরীক্ষা করা হয়েছে। তো আমাদেরকে ওই সেই পরীক্ষায় টিকে থাকতে হবে, বরাবর হারাইলে চলবে না। আমার ভাতিজা মাওলানা আব্দুল মান্নান সাহেব উনি বসা আছেন, উনি একটা কথা বলছিলেন, রাজনৈতিক একটা কাঁটাতার গাছ, ফুল তুলতে হলে কাঁটা তো বিঁধবেই। তো আমরা কাঁটা বিদ্ধ হওয়া অবস্থায় আমরা সামনে আগিয়ে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কাউকে ভয় পাইব, ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। যাদের অন্তরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের জন্য অপেক্ষা করতেছে বিজয়। এখন আমাদের অলসতা যদি আমরা ছেড়ে দেই, ইনশাআল্লাহ আমরা গন্তব্যস্থানে অচিরেই পৌঁছে যাব ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই ভাইরা বন্ধুরা আমার। যদিও দেখা যাচ্ছে আমরা আমাদের মিটিং এর মধ্যে স্বল্প মানুষ, কিন্তু আমি প্রায় সময় চায়ের স্টলে ঘুরি, রাস্তাঘাটে ঘুরি, আমার ভিডিও আছে, এখানে কয়েকটা সাধারণ মানুষের সাথে কথা বলি। দেখা যাইতেছে শতকরা 80-85% মানুষ আমাদের পক্ষে রায় দিতেছে, আমাদেরকে সাহস দিতেছে। আপনারা এগিয়ে যান না কেন, আপনারা তাড়াতাড়ি এগিয়ে যান, আমরা তো আপনাদের পাশে আছি, বুঝতে আমরা দেব। আমাদেরকে সাহস যুগিয়ে কাজ করতে হবে, আমাদের অর্থ ব্যয় করতে হবে, মনোবল ভাঙলে চলবে না। আমার ভাতিজা অ্যাডভোকেট জিল্লুর রহমান হাফেজ মাওলানা হয়েছে, আমরা প্রচার করি মাঝে মাঝে ভিডিও দিয়ে। আমি একটা উপযুক্ত ছেলে পাইছি, আমরা কি আলহামদুলিল্লাহ বলার দরকার না? আমার মাসে আছে, সে কতটা আরবি পড়াইছে, মুফতি সাহেবের পিছনে নামাজ পড়ছে, একটা যোগ্য কি আবার অ্যাডভোকেট হইছে, মাওলানা হইছে। আমাদের কি অযোগ্য? আমাদেরকে এই নাম্বার একটা মামলা করলে কি আমাদের সাহস আছে না? 60 টাকা লাগে একটা কপি কি দিয়ে শেষ করি আমরা, বল আছে না? এই করে আমাদের মধ্যে ডাক্তার আছে, আমাদের চরমনের হাসপাতাল আছে, কোনো ভয়ের কারণে প্রত্যেকটা সেক্টরে আমাদের মানুষ আছে, প্রত্যেকটা সেক্টরে আমাদের মানুষ আছে। আপনারা ভয় পাবেন না। আপনারা সাধারণ কোনো বিএনপি বা অন্য দলের কোনো মানুষের হাতে নির্যাতিত হলে আমি গুনাহগারকে স্মরণ করবেন, কাউকে ধর্ণা দিয়ে আমাদেরকে ছাড়া যাইতে হবে। আমরা ভাষা বুঝি তাদের, আমরা বাংলা বুঝি, কম বেশি ইংরেজি বুঝি, ফার্সি বুঝি, আরবি বুঝি। আপনারা ভয় পাবেন না, কাজ করে যান ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।